এই যে ঘাসের গোড়ার সাইডে যে আপনারা এই যে চাপগুলো দেখতেছেন, এই চাপগুলো মূলত কোদাল দিয়ে তুলে দেওয়া হয়েছিল একবার। দেখুন এই চাপের ভিতরে প্রচুর পরিমাণ শিকড় বের হয়েছে। এই যে এগুলো হচ্ছে শিকড়, ঘাসের শিকড়, কিন্তু এটা ঝুরা ছিল না, দলা ধরনা ছিল। তারপরেও এখানে যে আপনারা দেখতেছেন ঘাসের গোড়ার অংশটা, যেটা একেবারে লেবেল করে আমি কেটে ফেলেছি, সেই জায়গাটাতে ঘাস হওয়ার পর এই পরিমাণ এই দলার মধ্যেও সেই ঘাসের শিকড়গুলো ছড়িয়ে দিয়েছে। স্মার্ট নেপিয়ার ঘাস মূলত যখন প্রথম চাষাবাদ করা হয় তখন একেবারে এরকম ঝুরঝুরে করে মাটি একেবারে লেবেল করে দেওয়া হয়। আর যখন কাটা হয়, কাটার পর অনেক সময় কোদাল দিয়ে মাটিগুলো তুলে দেওয়া হয়, সেগুলো এরকম ঝুরঝুরে করে দেওয়া হয় না। আবার দেখা যায় যে তৃতীয় ধাপে যখন কাটা হয় তখন আবার এই দলাগুলোই টেনে টেনে এই যে ঘাস যে কাটছি এই কাটা অংশে এরকমভাবে ঝুরঝুরে করে দিলে সেখান থেকে আবার প্রচুর পরিমাণ ফলন নিয়ে বের হয়। এখন কিন্তু আমরা এই কাজটি করব। এই যে শিকড়গুলো, এই শিকড়গুলো ভেঙে দিব যেন এই শিকড়গুলো না থাকে, কারণ শিকড়ের উপর দিয়ে আবার শিকড় জন্মাতে পারবে না। তাই এই কাজটি করতেই হবে। এইটি অনেকেই ভুল করেন, এই কারণে ঘাসের ফলন অনেকটাই কমে যায়। এটাই হচ্ছে সেই স্মার্ট নেপিয়ার ঘাস, সর্বকালের সেরা ঘাস, বাম্পার ফলন। আমি নিয়মিত এটার পরিচর্যা করি, নিয়মিত এখান থেকে কাটিং করে সারা বাংলাদেশে বিক্রি করছি, সেটা আপনারা জানেন। তো আসলেই শুধু অনেকে ঘাস লাগাতে চান, ঘাসের পরিচর্যা কিভাবে করতে হয় এই বিষয়গুলো অনেকে জানেন না। তো আমি আপনাদেরকে নিয়মটা জানিয়ে দিলাম, যাতে করে আপনারা ঘাস কাটার পর যারা আমার এখান থেকে কাটিং নিয়েছেন তারা যেন আবার পুনরায় দ্বিগুণ পরিমাণ ফলন পান। বারবার কিন্তু আমি সবসময়ই বলি যে আপনারা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করেন। আর এই কাজগুলো আমি আপনাদেরকে বলতে পারি একমাত্র এখান থেকে আমি যে অভিজ্ঞতাটা পাই, সেই অভিজ্ঞতা নিয়েই আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে পারি। সর্বকালের সেরা ঘাস, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি ইন্দোনেশিয়া, এই ঘাসটির নাম রয়েছে রেম্পিডটেস, যেটা এই ইন্দোনেশিয়া থেকে সরাসরি ইন্ডিয়াতে চলে এসেছে। ইন্ডিয়াতে এই রেম্পিডটেসকে নামকরণ করা হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাস। আর আপনারা জানেন যে আমি অরিজিনালি যে ঘাসটা হচ্ছে অরিজিনাল স্মার্ট নেপিয়ার ঘাস, সেই ঘাসটি আমি নিয়মিত বিক্রি করছি, সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছি। প্রতিদিন 1500, 2000, 5000, 10,000 করেও অর্ডার কিন্তু আমাদের এখানে আসে। এখানে কিন্তু নিয়মিতই কর্মযোগ্য চলতেছে। আপনারা সেটাই হয়তোবা দেখতেছেন যে এই পাশে আমার ঘাস রয়েছে, আবার এই পাশে দেখেন, এই পাশে আমার কোনো ঘাস নেই। তার মানে কি, এইটুকু জায়গা আমি কেটে ফেলেছি। কাটার পরে এখানে যে ফলনগুলো পাচ্ছি দেখেন, এখানে দেখেন আমি যে ঘাসটা লেবেল করে কেটেছি, এখানে যে পরিমাণ ঘাস কেটেছিলাম তার থেকে কিন্তু বেশি পরিমাণ ঘাস এখানে বের হয়েছে। আমি একটা ঝোপাতে গুনে আপনাদেরকে দেখিয়েছি যে 140টির মতো চারা পেয়েছিলাম, এখন কিন্তু এখানে 140টির বেশি হবে। কি পরিমাণ বড় একটি ঝোপা! এ তো ছোট অবস্থাতেই যদি এই পরিমাণ ঝোপা হয়, তাহলে যদি বড় হয় তখন এই ঝোপাটা কেমন দেখা যাবে আপনি একটু কল্পনা করুন। এই ঘাসটার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে প্রচুর পরিমাণ ফলন দেওয়া। আর এই ফলনটা পাওয়ার রহস্যই হচ্ছে আমি যে আপনাদেরকে দেখালাম যে গোড়াতে হালকা ঝুরা করে দিতে হবে, মাটি যেন শক্ত না থাকে। এই যে শক্ত না থাকার কারণে, মাটিটা ঝুরা করার কারণে এই পরিমাণ ফলন পাচ্ছি। এই পাশগুলোতে আমি কেটে ফেলেছি। এখন এগুলো আমি এখানে যে দলা দলা দেখতেছেন, এই কোদালের যে কাটা হয়েছিল সেটি এখন এইভাবে তুলে এটি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই যে কাটিংটাতে কেটেছি, দেখেন কত লেবেল করে কেটেছি। এরকম লেবেল করে ঘাস কেটে তারপরে সেই ঘাসের উপরে যদি আপনি হালকা এরকম ঝুরঝুরে মাটি দিয়ে দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়, কারণ উপরে মাটি পাবে, এখানে যে কুশিগুলো থাকবে সেই কুশিগুলো বের হবে, খুব দ্রুত সময়ে আপনি ফলন পাবেন। এখানে যদি আপনার এত বড় ঝোপা থাকে, এই ঝোপা যদি আপনি অর্ধেক কেটে ফেলেন, এখান থেকে অর্ধেক কেটে এটা যদি তুলে নিয়ে যাওয়া হয়, তারপরেও এখান থেকে আবার প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে। এই স্মার্ট নেপিয়ার ঘাসের গুণ হচ্ছে এটা, অনেকেই হাইট করে ঘাস কেটে সেটা নষ্ট করে ফেলেন, জমিটা নষ্ট করে ফেলেন। আমি বলবো যে আপনারা কখনোই ভুলেও এই কাজটি করবেন না, তাহলে জমিতে বারবার আপনার এই স্মার্ট নেপিয়ার ঘাস
লাগাতে হবে। এই স্মার্ট নেপিয়ার ঘাস এই কারণেই নিয়মিত আমার জমিতে এই ধরনের ফলন হয়। এটি মোটামুটি 5 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতা হয়, এর উপরে আর উচ্চতা হয় না। এখন আসি 1% জায়গায় কত পিস কাটিং লাগে। আপনি যদি প্রফেশনালভাবে চিন্তা ভাবনা করেন, প্রফেশনাল যদি কাজ করতে চান, তাহলে 1% আপনার 200 করে কাটিং নিতে হবে। অনেকেই বলেন যে ভাই আমার জায়গা অল্প, আমার 200 পিস চারা দেওয়া যাবে কিনা। আসলেই আমরা যেহেতু এগুলো বিজনেস করি, সেই ক্ষেত্রে 200 পিসের আমরা কিন্তু কোনো অর্ডার নিই না। সর্বনিম্ন আপনি 500 চারার অর্ডার দিতে পারবেন। আর এগুলোর চারার কাটিংয়ের দাম নিচ্ছি, মানে কাটিংকেই আমরা চারা বলি, চারাকেই আমরা কাটিং বলি। অনেকেই বলেন যে চারা কি পাওয়া যাবে, যখন বলা হয় যে কাটিং, তখন বলে যে তাহলে কি চারা পাওয়া যাবে না। আসলেই এই কাটিং থেকেই সব, কাটিং থেকে আপনার চারা হবে, চারা থেকেই কাটিং হবে, এটাই হচ্ছে বিষয়। আর এই কাটিংয়ের দাম নিচ্ছি 1 টাকা 50 পয়সা করে প্রতি পিস। আর এগুলো বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারবেন, কারণ এগুলো জেলা পর্যায়ে যায়। জেলা থেকে আপনি সর্বনিম্ন 500 পিসের অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে, আপনি যদি 500 পিসও নেন, তারপরেও আপনার কাছ থেকে অর্ডার থেকে আমি অ্যাডভান্স নেব। আর যদি 10,000 20,000 নেন, সেটা নেওয়ার উপরে ডিপেন্ড করে আমরা অ্যাডভান্সটা নেব। আমি আপনাদেরকে কাটিংগুলো দেখাই, এই ঘাসে কেমন কাটিং হয়। এই যে একটা ঝোপা দেখতেছেন, এখানে প্রত্যেকটা চারাই কিন্তু কাণ্ড এইভাবে যদি আমি তুলি, দেখেন এই ঘাসটা কি পরিমাণ যে নরম সেটা ভাবা যায় না। এই যে দেখেন, এটার গিরোর সংখ্যাটা যদি একটু দেখেন খেয়াল করে, এটার গিরোর সংখ্যাটা কিন্তু একটু দূরত্ব। আবার যদি গোড়ার অংশটা দেখাই আমি আপনাদের, এই হচ্ছে গোড়া, এটা হচ্ছে মাঝখানের অংশ, আর এটা হচ্ছে গোড়ার অংশ, এটাই হচ্ছে গোড়া। দেখেন এইভাবে আমরা হাত দিয়ে এই ঘাসগুলোকে এরকমভাবে পরিষ্কার করি। এই যে এখন দেখেন এই ঘাসটা হচ্ছে এরকম পরিষ্কার থাকে, এবং এটা গোড়ার অংশে এরকম শিকড় বের হয়ে যায়। এই শিকড় বের হওয়ার কারণ হচ্ছে, যখন এই ঘাসটা প্রাপ্ত বয়স্ক হওয়া শুরু করে, তখন ধীরে ধীরে নিচের অংশটা হালকা শক্ত হয়, আহামরি শক্ত হয় না। এই ঘাসটা এখনও গবাদি পশু চাবিয়ে খেতে পারবে। এই যে এখানে যে শিকড় হয়েছে, তারপরে ওইটা চিবিয়ে খেয়ে ফেলতে পারবে। এটার ভিতরে প্রচুর পরিমাণ রস থাকে। আর এখানে শিকড় হওয়ার কারণ হচ্ছে, এই যে আপনারা এখানে যে চোখটি দেখতেছেন, এই চোখটি কিন্তু অনেকটাই পরিষ্কার এবং অনেকটাই বের হয়ে গেছে। মূলত এই চোখটি আবার এখান থেকে আলাদা একটি ডাল ছাড়বে, ডাল ছেড়ে এখান থেকে আবার বড় হবে। এইভাবে এটা দুই পাশ থেকে চোখ বের হবে, আর ধীরে ধীরে এখান থেকে ডাল ছেড়ে এটা আরও বড় ধরনের ঝোপাকৃত হবে। এটা যদি আমি না কাটি, তারপরেও কিন্তু এখানে থাকলেও লাভ, কারণ আমি আলাদাভাবে আরও চারা পাচ্ছি এবং সেখান থেকেও কাটিং করতে পারছি। তো আমরা প্রফেশনালভাবে চিন্তা ভাবনা করে যেটুকু নেওয়া যাবে, যেটুকু কাটিং করা যাবে, সেই কাটিং অনুযায়ী এই ভালো মানের এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটি আমরা আপনার জেলা শহরে পৌঁছে দিয়ে থাকি। আর এখানে যে দূরত্বটার কথা বললাম আপনাদেরকে, দেখেন অনেকে বলেন যে ভাই গিরো কত। এই যে ঘাসটা দেখতেছেন, এই ঘাসটায় একটা দুইটা তিনটা গিরো পাওয়া যাচ্ছে, আর এখানে একটা গিরো পাওয়া যাচ্ছে সমান। এটা হচ্ছে মানে দেখানোর কারণ হচ্ছে, অনেক সময় এতটুক সাইজ করলেও কাটিংয়ের চোখ পাওয়া যায় 4টা বা 5টা। আবার এতটুক সাইজ যদি আমি ঘন গিরোতে করি, এই সাইজে যদি আমি ঘন গিরোতে করি, সেখানে 7টা 8টা চলে যায়। তাই এগুলো আমরা পার্থক্য করে দেখি না, আমরা করি সাইজ। এই সাইজ মানে একটা কাটিং করতে যে সাইজটা প্রয়োজন হয়, সেই সাইজ করে আপনার জেলা শহরে পাঠাই। এগুলো নিয়মিত যাচ্ছে, হাজারে হাজারে যাচ্ছে। এটা কন্টিনিউ আমরা এটা কাজ করি, এটা নিয়ে অল টাইম কাজ চলতেছে। আপনারা চাইলেই ভালো মানের কাটিং নিতে পারেন। এই যে ফলনগুলো দেখতেছেন এখনও সবুজ রয়েছে, এই সবুজটাই হচ্ছে এটা যে আরও বড় হবে সেটার লক্ষণ। আমরা এগুলো যদি আরও কিছুদিন পরে কাটি, তাহলে কাটিংয়ের সংখ্যাটা বেশি পাবো এবং এখানে ঝোপাটাও আরও বেশি পাবো। তো আমরা নিয়মিত এগুলো বিক্রি করছি। যারা স্মার্ট নেপিয়ার প্রফেশনাল এই রেম্পি ডটেড
এটি যদি নিতে চান, স্মার্ট নেপিয়ার রেমপিডোরেট নাম কিন্তু একই, এটা ঘাবড়ানোর কিছু নাই, যে ভিন্নবার নাম। মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমরা বিক্রি করছি 1 টাকা 50 পয়সা। সরাসরি ফোন করুন 01738 416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।